আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে একটা রান্না শুরু করে খাসির মাংস ভালো করে ধুয়ে নিছি। আজকে আমি খাসির মাংস আলু দিয়ে রান্না করব। এখানে আলু আছে আর এখানে আমার সব মশলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন লবণ, গরম মশলা, পাঁচফোড়ন, হলুদ, আর একটা আছে এখানে কালো জিরা আর ধনিয়া, আর এখানে আছে মরিচ, আর এখানে আছে মেথি, জিরা আর গোলমরিচ আর দারচিনি। তো দেখতে পাচ্ছেন আমি এগুলা এমনিতেই আমার সব এখানে আমার হাতে বানানো মশলা সব কিছু এখানে দেওয়া আছে, জয়ফল জয়ত্রী সহ। তারপরে আমি এগুলো একটু দিলাম, যেহেতু খাসির মাংস একটু গন্ধ লাগতে পারে, কিন্তু লাগবে না, ভালো করে কষিয়ে নিলে খাসির মাংসের কোনো গন্ধ থাকে না। এখানে পেঁয়াজ, রসুন আর আদা বাটা আছে, আর টমেটো আর কাঁচামরিচ। তো আপনারা দেখতে থাকেন, আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আদা বাটা সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ও আমার মশলাটা ভাজা হয়ে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আপনাদের সাথে, তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটাকে আমি ভালো করে বেজে নিচ্ছি মশলাটাকে। তো আমি এই পর্যায়ে ভালো করে মজে গেছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার সব গরম মশলাগুলো, মাংসের যত মশলা লাগে সব দিয়ে দিছি। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি মাংসটা দিব। আপনারা স্কিপ না করে দেখতে থাকেন। দেখতে পাচ্ছ মশলাটাকে ভালো করে বেজে নিচ্ছি, এই পর্যায়ে দিয়ে দিব আমি খাসির মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি আলুটাকে দিব এর। দেখতে থাকেন। তো আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে দেখতে পাচ্ছ মাংসটা একদম ভালো করে আমি কষিয়ে নিছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব একদম শুকনো সাতখরা 4-5টা দিয়ে দিলাম, যাতে একটা স্মেল আসে আলাদা সাতখরার। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আপনারা জানি অনেকে হাসবেন যে খাসির মাংসের সাথে আবার কি সাতখরা দেয় নাকি, আপনারা একবার দিয়েই দেখিয়েন না কেমন লাগে। তো আমি এই পর্যায়ে আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি। দেখেন, দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলটা ভালো করে দিয়ে দিচ্ছি। বেশি পাতলা ঝোল থাকবে না, একটু ঘন ঘন ঝোল রেখে নামিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন। আমার প্রিয় আপু ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন এখানে খুব মাংসটা উতরাচ্ছে। তো দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমার রান্নাটার ফাইনাল লুকস। তো প্লিজ আপনারা একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।